ভাইরাস রোগ, একটা হচ্ছে পরজীবী সংক্রান্ত রোগ, আর একটা হচ্ছে পয়জনিক রোগ, ফুড পয়জনিক রোগ। এরকম রোগগুলোকে 6টা ভাগের মধ্যে পরজীবী সংক্রান্ত একটা রোগ আছে। এই কৃমিজনিত কারণে গবাদি পশুর রোগ হয়। যদি গবাদি পশুর কৃমিতে আক্রান্ত হয়, হ্যাঁ, প্রথমত সে খাওয়া দাওয়া কমে যাবে, উৎপাদন কমে যাবে, তারপরে আপনার জীর্ণ শীর্ণ হবে, পাতলা পায়খানা লেগে থাকবে, একসময় লিভারটা নষ্ট হয়ে গিয়ে মানে তার জয়েন্ট চোয়ালের নিচে মানে আপনার ফুলে যাবে, এটাকে বলা হয় বটল জোক। সেই জন্য একটা একটা পশুকে ক্ষতি করার 90% যে দায়িত্ব সেটা হচ্ছে কৃমি। মানে রোগের 90% ক্ষতি করে হলো কৃমিজনিত কারণ। আপনি যদি ডিওয়ার্মিং ঠিক মতো না করানো হয়, কৃমি যদি ঠিক মতো মুক্ত না করা হয়, তাহলে যে কোনো অসুখ বিসুখ হলে তার দ্রুত সারতে দেরি হবে, অসুখ বিসুখ ভালো হতে দেরি হবে। এবং কৃমি একটা উপসর্গের কারণে আপনার গবাদি পশুর রোগটা হবে এবং গরু গাভীটা ভালো নাও হতে পারে। বিশেষ করে পেটের পিরিয়া সংক্রান্ত যদি হয়, যেমন দেখা যায় তার পয়জনিক কেস, তার ইনডাইজেশন, তারপরে পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, মানে এই সংক্রান্ত বিষয়গুলো মানে কৃমি আরও সহযোগী হিসেবে সহযোগিতা করে। এই জন্য কৃমি একটা ফ্যাক্টর, এই জন্য আমাদেরকে ডিওয়ার্মিং করতে হয়। তো এটাকে বলা হয় পরজীবী। পরজীবীটা আমরা জানি সেটা হচ্ছে মানে দুইটা ভিন্ন প্রজাতির জীব, পরিণামে একটা জীব আরেকটা জীবের উপর বসবাস করবে, মানে যে জীবটি উপকৃত হবে সেটা হচ্ছে পরজীবী, আর যে ক্ষতিগ্রস্ত হবে তিনি হচ্ছে পোষক। তাহলে গাভী একটা ভিন্ন প্রজাতির জীব, কৃমি একটা ভিন্ন প্রজাতির জীব, তা দুইটা ভিন্ন প্রজাতির জীব যদি বসবাস করে গাভীর মধ্যে, গাভীর অন্ত্রে বা তার ইন্টেস্টাইনে, পাকস্থলীতে, তখন এই কৃমিটা পুষ্টি শোষণ করবে এবং তার থেকে পুষ্টি শোষণ করে তার ক্ষতি করবে। যে উপকৃত হবে সে হচ্ছে পরজীবী, আর যে ক্ষতিগ্রস্ত হবে সে হচ্ছে পোষক। তাই পরজীবী হচ্ছে দুই প্রকার, আপনারা জানেন। একটা হচ্ছে বহিঃপরজীবী, অন্তঃপরজীবী, মানে যে এন্ডোপ্যারাসাইট, অ্যাক্টোপ্যারাসাইট। তা আমরা মানে বোর্ডে লিখি পরজীবী দুই প্রকার। সবাই শুনতে পাচ্ছে? আমরা পরজীবী সংক্রান্ত আলোচনা করতেছি। পরজীবী মশা, মাছি, উকুন, আঠালি। আঠালি মাইট, এক ধরনের মাইট, এগুলো হচ্ছে বহিঃপরজীবী। তাহলে এই বহিঃপরজীবী মানে অ্যাক্টোপ্যারাসাইট হলো মশা, মাছি, উকুন, আঠালি, তারপর হচ্ছে মাইট, মানে যেটা হচ্ছে বাহ্যিক, মানে একটা পশুর বাহ্যিক মানে শরীরের মধ্যে বসবাস করে, উপরে বসবাস করে, পরিণামে আপনি ক্ষতি করে, যেমন মশা, মাছি, উকুন, আঠালি, মাইট। আর অন্তঃপরজীবী হচ্ছে অন্তঃপরজীবী এন্ডোপ্যারাসাইট, পেটে সকল রকমের
কৃমি, সকল রকমের কৃমি বলতে আমরা বুঝি তাহলে পেটের সকল রকমের কৃমি বলতে আমরা বুঝি এক নাম্বার পাতা গোল কৃমি, গোল কৃমি। 2 নাম্বার পাতা কৃমি। 3 নাম্বার ফিতা কৃমি। কৃমি 3 প্রকার। তাহলে আমরা অন্তঃপরজীবী যদি বলি, অন্তঃপরজীবী বলতে হলো পেটের সকল রকমের কৃমি। এই কৃমি আবার 3 প্রকার। একটা হচ্ছে গোল জাতীয় কৃমি, হ্যাঁ, আর একটা হচ্ছে পাতা জাতীয় কৃমি, আর একটা হচ্ছে ফিতা জাতীয় কৃমি। তাহলে গোল কৃমিটা কিরকম হতে পারে? এই গোল কৃমিটা এরকম হয়, এই যেরকম দেখেন এরকম, এই গোল কৃমিটা এরকম হয়, হ্যাঁ, এই যেরকম সূচের মতো, হ্যাঁ, এই গোল কৃমি এরকম, হ্যাঁ, গোল কৃমি হয়, এই গোল কৃমি, এই গোল কৃমি। আর পাতা কৃমিটা কিরকম হয়? এই পাতা কৃমিটা এরকম হয়, দেখেন এই যে, হ্যাঁ, এইরকম পাতা কৃমিটা, এরকম পাতা কৃমি। আর ফিতা কৃমিটা কিরকম হয়? মানে ফিতা যেটা মানে লেস, ফিতা কৃমি এরকম হয়, এই যে। এই ধরনের কৃমি পাওয়া যায়। তাহলে গোল কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি, এই 3 রকমের কৃমি পাওয়া যায় পেটের মধ্যে। তাহলে আমাদেরকে এই কৃমি যখন আক্রান্ত করে, একদিকে বহিঃপরজীবী যখন আক্রান্ত করে, তাহলে গাভীটা, পশুটা অস্বস্তিকর বোধ করে, হ্যাঁ, মানে সে খাবার খেতে পারে না, তারপরে আপনার এই অস্বস্তিকর বোধ করে। সেখানে এই মশা মাছি উকুন যদি থাকে তাহলে তার স্বাস্থ্যহানি হবে, রক্ত খেয়ে ফেলবে, তাকে প্রচুর ডিস্টার্ব করবে। এই ক্ষেত্রে এই উকুন, আঠালি এবং এই মাইট, এগুলাকে নির্মূল করার জন্য আমাদের চিকিৎসা রয়েছে। যেমন মশা মাছি এক ধরনের মানে ক্ষতি করে, তাহলে মশা মাছির জন্য এক ধরনের ক্ষতি করে। আবার উকুন, আঠালি, মাইট, ওরা কি করে? শরীরে ক্ষত তৈরি করে, ক্ষত, চামড়াটাকে নষ্ট করে ফেলে, সেখানে ঘা তৈরি হয়, ঘা হলে এক ধরনের পোকা তৈরি হয়। তাহলে এই মশা মাছির জন্য এক ধরনের চিকিৎসা, আবার উকুন, আঠালির জন্য আরেক ধরনের আমাদের ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই অন্তঃপরজীবী পেটের কৃমি হলো গোল কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি। এরা আপনার 3 রকমের কৃমি হয়। আর গোল কৃমিটা হয় হচ্ছে বিশেষ করে অল্প বয়সের বাচ্চাদের, অল্প বয়স, সেটা হচ্ছে জন্মের পর থেকে 7 মাস বয়স পর্যন্ত বেশি কৃমি, গোল কৃমি হয় বাচ্চাদের। যখন আস্তে আস্তে ঘাস খাওয়া শুরু করলো, মাঠে যখন ঘাস খাওয়া শুরু করলো, ঘাস থেকে, হ্যাঁ, এই পাতা এবং ফিতা কৃমি হয়। হ্যাঁ, আপনারা জানেন যে এই পাতা কৃমি মানে এটাকে বলা হয় লিভার ফ্লু, হ্যাঁ, লিভার ফ্লু মানে কলিজা কৃমি, ফেস্টিউলা হেপাটিকা, একে বলা হয় ফেস্টিউলা হেপাটিকা। এর জন্মই হলো গাছ থেকে, হ্যাঁ, মানে গাছের মধ্যে মানে শামুক যেখানে থাকে, যেখানে নিম্নভূমি বা জলাশয়, যেসব এলাকায় শামুকের প্রাদুর্ভাব থাকে, তখন ওই কৃমির লার্ভাটা তখন ওই শামুকের মধ্যে, শামুকের ভিতরে লুপ্ত অবস্থায় থাকে। তখন শামুক কি করে? হ্যাঁ, ওই গাছের মধ্যে থাকে, তখন এই গাছের মধ্যে সে মানে বসবাস করে। ওই সেই গাছ যখন কেটে আনা হয় অথবা গাভী যখন খায়, তখন এই গাছের মাধ্যমে ওই লার্ভা তার পেটে যায়। ওই পেটে গেলে সেখানে সে বাসা তৈরি করে ডিম পাড়ে, সেখানে আক্রান্ত হয়। সুতরাং এই পাতা কৃমি, যেটাকে বলে আমরা লিভার ফ্লু বলি, হ্যাঁ, এটা গাছের শামুকের মাধ্যমে হয়, যেখানে শামুকের প্রাদুর্ভাবটা বেশি, সেই এলাকায় এই কলিজা কৃমিটা হয়। তাহলে মানে এক একটা কৃমির এক একটা লক্ষণ আছে। যদি গোল কৃমি হয় একটা গাভীতে, তাহলে আমরা
মানে তার কিছু সিমটম আছে। সিমটমটা হচ্ছে প্রথমত হচ্ছে তার এই পায়খানা, যেটা আমরা গোবর বলি, গোবর খুব শক্ত হবে, হ্যাঁ, শক্ত হবে এবং চাকরির মতো হবে। এই গরুকৃমির বৈশিষ্ট্যটা, সে খাওয়া দাওয়া করবে না। তারপরে আপনার বাচ্চাদের বমি হতে পারে, বাচ্চাদের বমি হতে পারে, পায়খানা শক্ত হতে পারে এবং জীর্ণশীর্ণ হতে পারে, হ্যাঁ। আর যখন এই পাতা এবং ফিতা কৃমি হবে, তখন আপনার গাভীটা মানে মূল বৈশিষ্ট্য হলো সে ডায়রিয়া লেগে থাকে, পাতলা পায়খানা করবে, হ্যাঁ, পাতলা পায়খানা করবে এবং চকচকে, পায়খানাটা চকচকে মনে হবে। আর মানে তার ইগুলা শরীরের পাঁজরগুলি, মানে যেটা আমরা পাঁজর বলি, বুকের পাঁজরগুলা মানে আপনার মানে ভেসে যাবে এবং গাভীটা উস্কো শুষ্ক হয়ে যাবে, মানে তার মধ্যে কোনো চাকচিক্য ভাব থাকবে না। আর লাস্ট পর্যায়ে মানে যখন একবারে নিশ্চিত আমরা বুঝতে পারলাম যে ওর মধ্যে মানে পাতা এবং ফিতা কিন্তু হয়েছে, তখন তার চোয়ালে, মানে এটাকে বলে ম্যান্ডিবুল, লয়ার ম্যান্ডিবুল, এই লয়ার ম্যান্ডিবুলে সেখানে একদম মানে নিচে একদম এডিমা হবে, ফুলে যাবে, নিচে মানে ঝুলন্ত হয়ে যাবে, এটাকে বলা হয় বটল জো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা লিভার ফ্লুকে আক্রান্ত হয়েছে। লিভার ফ্লুক হলে সেখানে চিকিৎসা দিতে হবে, হ্যাঁ। আর গরুকৃমি আমরা লক্ষণ বুঝলাম, তারপরে পাতাকৃমি হলে কি লক্ষণ বুঝলাম, হ্যাঁ, কি হতে পারে। তাহলে আমরা এখন মানে চিকিৎসা দেবো, হ্যাঁ। প্রথম বহিঃপরজীবীর আমরা চিকিৎসা দেবো মশা মাছির উপদ্রব থেকে। অনেকে বলে মশা মাছি এত উপদ্রব, এই মশা মাছির কারণে, হ্যাঁ, খামারে গরু বাছুর মানে রাখা যায় না। এই জন্য মশা মাছির জন্য আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি, আমরা মুছে ফেললাম, হ্যাঁ। জ্যাকুনি লয়েল, এটা 500 ml এর বোতলে পাওয়া যায়। 500 ml এর বোতল, মানে ওইটা সম্পূর্ণ স্প্রের মতো থাকে, উপরে স্প্রে মেশিনের মতো থাকে, হ্যাঁ। আপনার একটা কর্ক আছে, এই কর্কটা খুলে মানে এই গবাদি পশুর শরীরে স্প্রে করতে হবে, নাক, মুখ এবং চোখে যাতে না যায়, শরীরে স্প্রে করতে হবে এবং মেঝেতে স্প্রে করতে হবে, স্প্রে। গরুর শরীরে এবং মেঝেতে, হবে 2 থেকে 3 বার, হ্যাঁ। তাহলে স্প্রে করতে হবে। তাহলে এই জ্যাকুনি লয়েলটা 500 ml বোতল পাওয়া যায়, ওর মানে আপনার উপরে স্প্রে মেশিনের মতো আছে, শুধু খালি আপনি বাজার থেকে কিনে আপনি যদি স্প্রে করেন তাহলে শরীরে এবং চোখ, নাক, মুখ ছাড়া সমস্ত শরীরে এবং মেঝেতে করবেন, তাহলে ত্বকের কোনো ক্ষতি হবে না, গবাদি পশুর ত্বকের কোনো ক্ষতি হবে না। অনেকে কেরোসিন তেল দেয় বা ওই আপনার দেয় ফিনিশ দেয়, ফিনিশ, হ্যাঁ, ওই ফিনিশটা বিষ, ওই বিষটা যদি তার ত্বকে লাগে তাহলে ত্বক ক্ষতি হইতে পারে, অনেকে দেয়। কিন্তু ফিনিশ যদি দিতে পারে তাহলে আশেপাশে দিতে হবে, কিন্তু শরীরে দেওয়া যাবে না। এই একটা ঔষধ একমাত্র শরীরে দেওয়া যাবে, শরীরে ক্ষতি হবে না, ত্বকের কোনো ক্ষতি হবে না, এইটা দিতে পারেন। তাহলে বাহ্যিক মশা মাছি নিয়ন্ত্রণের জন্য এটা করতে পারেন। আর বিশেষ করে একটা ফার্ম যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে সেখানে বাহ্যিক পরজীবী মশা মাছি থেকে রক্ষা করা সম্ভব। প্রথমত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে যদি না হয় তারপরে অনেকে
আপনার এই নেট দিয়ে মানে মশারি দিয়ে এক ধরনের নেট দিয়ে আবদ্ধ করে রাখে, হ্যাঁ, তারপরে ফ্যানের ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারপরে যদি না যায় তাহলে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। এগুলো হলো বাহ্যিক ব্যবহার। উপনাখালি মাইট এবং সকল ধরনের কৃমির জন্য কার্যকরী। তাহলে এই যে ওষুধটা এখন বলবো সেটা হচ্ছে উকুনের কাজও করবে, আঠালির কাজও করবে, মাইটের কাজও করবে, ইভেন পেটের ভিতরে যত কৃমি আছে এই সকল কৃমির কাজ করবে এই ওষুধটা। এই দেখেন বাজারে পাওয়া যায় M18 প্লাস, M18 প্লাস অথবা এসিম্যাক প্লাস অথবা ভার্মি অথবা আইবিক্লোর, হ্যাঁ, আইবিক্লোর আরো আছে, হ্যাঁ। তাহলে M18 প্লাস, এসিম্যাক প্লাস, ভার্মি, আইবিক্লোর এটা পাওয়া যায় হলো 5 ml, 10 ml, 30 ml, 30 ml বোতলে পাওয়া যায়, হ্যাঁ। তাহলে 5 ml বোতল, 10 ml বোতল, 30 ml বোতলে পাওয়া যায়। তাহলে আমরা ব্যবহার করব কিভাবে? এটা একটা ইনজেকশন চামড়ার নিচে দিতে হবে, হ্যাঁ, চামড়ার নিচে, ঘাড়ের চামড়ার নিচে, সামনে যে ঘাড় আছে ঘাড়ের মানে লুজ চামড়ার নিচে দিতে হবে, হ্যাঁ। এটা আমরা একটু সাউন্ড যাতে কথাটা বুঝতে পারেন, বুঝে না, হ্যাঁ, আমাকে করেন, আপনি সাউন্ড দিয়ে যাতে কথা বুঝতে পারেন, আমাকে সাউন্ড দেন, কথা যাতে বুঝতে পারেন, আমার কথা বুঝতে পারছেন কিনা। উপরটা মুছে ফেলে, বুঝে যাচ্ছে স্যার, সমস্যা নেই, আচ্ছা বুঝে ফেলি, উপরটা মুছে ফেলি, হ্যাঁ, উপরটা মুছে ফেলি। তাহলে এই যে ইনজেকশনটা এটা সকল ধরনের কৃমি কাজ করে, হ্যাঁ, মানে ভিতরে সকল ধরনের কৃমি প্লাস বাহিরের যত পরজীবী আছে, এবং যে কোনো মানে যদি হয় মানে ম্যাগট হয়, ম্যাগট বলতে হলো পোকা হয়, পোকা যেমন শরীরে যদি গা হয়, গায়ের মধ্যে পোকা হয়, অথবা মানে আপনার দাউদ হয়, দাউদ, হ্যাঁ, এটাকে হামসর বলা হয়, হ্যাঁ, দাউদ হয়, তারপরে সেখানে ঘাটা বাহ্যিক ঘাটা সারতেছে না, তার ওলানের এক সাইডে গা হচ্ছে, গা সারতেছে না, যে কোনো ঘা, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই ঘায়ের মধ্যে পোকা হচ্ছে, ম্যাগট, হ্যাঁ, ওই ম্যাগটের কাজও এই ইনজেকশনটা করবে, এই জন্য একটা কার্যকরী ওষুধ, হ্যাঁ, এটা কার্যকরী ইনজেকশন। তাহলে পরিমাণটা কি দিবেন? পরিমাণ তাহলে 2 ml ওষুধ 50 কেজি দৈহিক ওজনের জন্য চামড়ার নিচে ইনজেকশন। এখন চামড়ার নিচে কিভাবে দিতে হবে? হ্যাঁ,
মানে চামড়াটা ধরে, মানে চামড়াটা ধরে, যেমন এই যে আমার শার্টটা, এই শার্টটা ধরে টান দিয়ে ঢুকাই দিতে হবে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, আমার শার্টটা ধরলাম, এই টান দিয়ে মানে চামড়া ঢুকাই দিলেই হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঢুকাই দিলে হবে। এটাই হলো আপনার চামড়া নিতে। আর যদি সোজা ঢুকান, সোজা মানে এভাবে, তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে মাংসে চলে গেল। আর যদি বেঁকা করে দেওয়া হয়, টান দিয়ে চামড়া টান দিয়ে ধরে বেঁকা করে দেওয়া হয়, তাহলে 45 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এই চামড়া নিচে দিতে হবে। এখন 2 ml যদি বেশি হয়, মানে 10 গুণ মানে যদি বেশি পড়ে যায়, তাহলেও ক্ষতি নাই। মানে এই ওষুধটার পরিমাণটা যদি বেশি হয়ে যায় ক্ষতি নাই, কিন্তু কম দেওয়া যাবে না। যেমন মনে করেন একটা বাচ্চার ওজন 40 কেজি, হ্যাঁ, তাহলে আমাদের দিতে হবে মানে প্রায় 2 cc, 2 ml। তাহলে 4 ml দিলেও সমস্যা নেই, 5 ml দিলেও সমস্যা নেই। হ্যাঁ, এটা মানে এত সেফটি মার্জিন, মানে 10 গুণ নিরাপদ বলা হয়েছে। তাহলে 2 ml 50 কেজি ওজনের জন্য চামড়া নিচে ইনজেকশন, হ্যাঁ, 3 মাস থেকে 4 মাস পর পরে আমরা দিতে পারি। এই একটা ওষুধ বেটার ওষুধ। আচ্ছা, তাহলে এটা সকল কৃমি কাজ করে। এখন যদি আমরা ধরে নেই যে মানে স্পেসিফিক্যালি যে গুল কৃমিতে মানে এটা আক্রান্ত হয়েছে, তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষার পরে গুল কৃমি নিয়ে পেলাম, মানে ডিম পেলাম, গুল কৃমির ডিম পেলাম। হ্যাঁ, গুল কৃমির ডিম কিরকম, এরকম, যেমন ডিমের মধ্যে এরকম। হ্যাঁ, পরীক্ষা আপনার যখন আপনার মাইক্রোস্কোপ পরীক্ষা করা হয়, তখন এরকম ডিম পাওয়া যাবে, এরকম ডিম গুল। তাহলে আমরা ধরে নেব যে এটা মানে এই গরুটা গুল কৃমিতে আক্রান্ত। হ্যাঁ, তাহলে গুল কৃমিতে আক্রান্ত হলে আপনি এই যে আইভারমেকটিন গ্রুপের ওষুধ দিতে পারেন। যদি এটা না দেন, কেউ যদি না দেন, তাহলে গুল কৃমির জন্য ট্যাবলেট আছে, ট্যাবলেট দিতে পারেন, ট্যাবলেট। হ্যাঁ, আমরা বুঝতে পারি, আমরা মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলি।